প্রিয় শিক্ষার্থী, এখন আমি পরিমিতি অধ্যায় অনুশীলনী 16.2 এর 10 নম্বর অঙ্কটি সমাধান করে দেব। দেখো, 10 নম্বর অঙ্কে বলেছে একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার। এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানি যে রম্বসের 4টা বাহু একই সমান, তবে কর্ণগুলো অসমান। আমরা এখন 10 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, এখানে চিত্র হবে এইটা রম্বস, এইটা হলো রম্বস এ বি সি ডি, এইটা হলো রম্বস। প্রতিটা বাহুর দৈর্ঘ্যই কিন্তু আমরা এ ধরব, যেহেতু সবগুলো বাহু একই সমান। এবং এইটা হলো বৃহত্তর কর্ণ, আর এইটা হলো ক্ষুদ্রতর কর্ণ। ক্ষুদ্রতর কর্ণ কিন্তু দেওয়া আছে কত? 54 সেন্টিমিটার। এই বৃহত্তম কর্ণটা বের করতে হবে। আর পরিসীমা দেওয়া আছে, এই রম্বসটির পরিসীমা দেওয়া আছে, পরিসীমা থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে লিখতে পারি যে মনে করি রম্বসের ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্যকে আমরা D1 দ্বারা প্রকাশ করব। D1 = 54 সেন্টিমিটার, সেন্টিমিটার। এবং বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য, রম্বসের বৃহত্তর মানে বড় কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ এই এসিটা আমাদের বের করতে হবে। কর্ণের দৈর্ঘ্য এইটা ধরবো আমরা D2টা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা দুটো কর্ণ পেলাম। এরপরে আমরা যেহেতু রম্বসের 4টা বাহু একই সমান, পরিসীমা দেওয়া আছে, পরিসীমা থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে দেখো, আমরা লিখতে পারি রম্বসের বাহুর দৈর্ঘ্য, রম্বসের বাহুর দৈর্ঘ্য A = 180/4 সেন্টিমিটার। পরিসীমা মানে যে কয়টা বাহু থাকে সেই বাহুগুলোর যোগফলই হলো পরিসীমা। যেহেতু এখানে রম্বসের 4টা বাহু, যার কারণে আমরা পরিসীমাকে 4 দ্বারা ভাগ করে একটা বাহুর দৈর্ঘ্য বের করছি, এত সেন্টিমিটার। তাহলে যদি আমরা ভাগ দেই তাহলে আসবে কত? 45 সেন্টিমিটার। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেলাম এবং একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। আমরা জানি কি, রম্বসের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কিন্তু আমাদের জানা আছে, D1² + D2² = 4² আমরা ওইটা একটু লিখব যে আমরা জানি D1² + D2² = 4² এইটা হলো রম্বসের কর্ণের দৈর্ঘ্যের সূত্র। এখন আমরা এখানে মান বসিয়ে দেব। প্রথমে D1 এর মান আছে কত? 54² প্লাস D2² = 4, আর এর মান আছে 45। তাহলে আমরা 45 দিলাম, স্কোয়ার করে দিলাম। এখন দেখো, আমরা যদি
54 গুণন 54, অর্থাৎ যেহেতু স্কোয়ার আছে আমরা কি করব, 2টে 54 গুণ করব। যদি গুণ করি তাহলে আসবে আমাদের 2916 প্লাস d2 স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু আর 45 যদি আমরা গুণ করি তাহলে এখানে আসবে 2025। এরপরে আমরা এখানে লিখব যা আছে তাই 2916 প্লাস d2 স্কোয়ার ইকুয়াল 4 দ্বারা যদি আমরা 2025কে গুণ করি তাহলে আসবে আমাদের 8100। বা এখন আমরা এই 2916কে আমরা পক্ষান্তর করে নিয়ে যাব, ডান পাশে নিয়ে যাব। এখানে আছে প্লাস, ওই পাশে যাবে মাইনাস হয়ে। তাহলে d2 এখানেই থাকবে, কারণ d2টা তো আমরা বের করব। 81 মাইনাস 2916। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে d2 স্কোয়ার ইকুয়াল, এখানে যদি আমরা এইটার সাথে বিয়োগ করি তাহলে আসবে আমাদের 4 8 1 5, অর্থাৎ 5184। এখন যদি আমরা এই স্কোয়ারটাকে কি করব, আমরা এই 5184 এর উপরে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে 5184। এই স্কোয়ারটা কি হলো, রুট হয়ে চলে গেল। এখন যদি আমরা ওকে বর্গমূল করি তাহলে বর্গমূল পাবো আমরা হলো 72। তাহলে আমার অপর কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ বৃহত্তর কর্ণের যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম কত, 72। তাহলে দুটো কর্ণের দৈর্ঘ্যই আমরা পেয়ে গেলাম, d1 54 এবং d2 72। একটা অ্যান্সার, এখানে কিন্তু দুইটা অ্যান্সার চেয়েছে, একটা পেলাম আমরা কত, 72 কিন্তু পেয়ে গেলাম। এবার রম্বসের ক্ষেত্রফল চেয়েছে, আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র লিখে মান বসিয়ে দেব। আমরা জানি কি রম্বসের ক্ষেত্রফল, এখানে আমি লিখব রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল হলো হাফ গুণন d1 d2। তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ গুণন 54 গুণন 72, 54 গুণন 72। এখন আমরা এইটাকে কি করব, 54 এবং 72টা আমরা গুণ করে 2 দ্বারা আমরা ভাগ দিয়ে দেব। যদি ভাগ দেই তাহলে আমার রেজাল্ট আসবে কত, 19 4 4 এত বর্গ সেন্টিমিটার। যেহেতু এখানে আমাদের বলেছে কি ক্ষেত্রফল চেয়েছে, রম্বসের ক্ষেত্রফল, তাহলে রম্বসের ক্ষেত্রফল কি পেলাম আমরা 1944 বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, তাহলে দুটা সমান অ্যান্সারই আমরা কিন্তু পেয়ে গেলাম। একটা পেলাম কত, কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, আমরা বের করলাম 72 এবং রম্বসের ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা রম্বসের ক্ষেত্রফলটিও বের করলাম। প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল 10 নম্বর অঙ্কের সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।